ল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বিজেপি। পুলিশের সাথে হাতাহাতি, ধস্তাধস্তি, উত্তপ্ত মুচিপাড়ায় জাতীয় সড়কের ওপর। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। ১৯ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট হয়। ১৫ মিনিট ধরে চলে অবরোধ। অবরোধে নেতৃত্ব দেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা বুদ্ধদেব মণ্ডল। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ল কলেজের ছাত্রীকে ধর্ষণ করেছে তৃণমূল নেতা। রাজ্যে একের পর এক এরকম ঘটনা ঘটেই চলেছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার প্রতিবাদে বিক্ষোভ করছিলেন, তাকেও গ্রেফতার করা হয়। আমরা তার প্রতিবাদে এবং ওই ছাত্রের ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছি। পুলিশ বাধা দিতে এসেছিল, আমরা প্রতিরোধ করেছি। না দিয়ে তিনি বেল বন্ধ জমা করেননি। এরকম একটা প্রশাসন চলছে যেখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। আজকে আপনারা লক্ষ্য করেছেন সকালবেলা মা চণ্ডী কারখানার গেট ৩০ নম্বর ওয়ার্ডে সেখানে ওপেন লোহা চুরি হচ্ছিল। আমরা গিয়ে আজকে সেটাকে আটকেছি। ডিসি থেকে শুরু করে পুলিশ অফিসাররা বলছে আপনারা কেন প্ল্যান্টের ভেতরে আসছেন, প্ল্যান্টের সামনে আসছেন। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, তিনি যখন আইন কলেজের একজন ছাত্রী, যেখান থেকে আইনের শিক্ষা দেওয়া হয়, আইন পড়ানো হয়, সেই কলেজের ভেতরে তাকে গণধর্ষণ করা হয়েছে। তার প্রতিবাদে তিনি যখন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাকে কালকে রাত্রেবেলা লালবাজারে থানার মধ্যে সারা রাত আটকে রাখা হয়। কোন আইনে, কোন ধারায় আটকে রেখেছে, এখন সকাল 7টা পর্যন্ত লালবাজার সে কথা বলতে পারেনি। সুকান্তবাবুদেরকে বলেছে নিজেরা বেরিয়ে চলে যান। তাহলে এটা কি একটা প্রশাসন চলছে? আমরা প্রথম থেকেই তো বলছি এখানে শাসকের আইন চলে, এখানে আইনের শাসন নেই। বিচার ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে। প্রতিদিন টিভি খুললে দেখতে পাবেন যে হচ্ছে হয় নারী ধর্ষণ, না হলে খুন, না হলে লোহা চুরি, বালি চুরি, কয়লা চুরি, জোট চুরি, 100 দিনের টাকা চুরি, শিক্ষা দুর্নীতি, শিক্ষা খাতে চুরি, বর্ধমান ইউনিভার্সিটিতে চুরি, কাজী নজরুল ইউনিভার্সিটিতে চুরি। এই সরকারটা একটা চোরেদের সরকারে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে আজকে আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার সমস্ত কার্যকর্তার নেতৃত্ব এক সহযোগে মিলে আমরা আজকে মুচিপাড়া ন্যাশনাল হাইওয়ে অবরোধের মধ্যে দিয়ে আমরা এটা প্রমাণ করতে সমর্থ হয়েছি যে দুর্গাপুরে কার্যকর্তাদের দমিয়ে রাখা যাবে না। এখানে এনটিএস থানার আধিকারিকরা ভাবছেন যে আমাদের কার্যকর্তাদেরকে লাঠিচার্জ করে ফেলে দিয়ে গায়ের উপর দিয়ে আন্দোলনকে চাপা দিয়ে দেবেন। এই আন্দোলন চাপা দেওয়া যাবে না। আগামী দিন আমাদের কার্যকর্তারাই শেষ কথা বলি। অবশ্যই করা হবে। পুলিশ যদি মনে করে থাকে থানা এরিয়াটা তার বাপের সম্পত্তি, তাদেরকে যখন অনুব্রত মণ্ডল মা মাসি বোন এক করে তখন তাদের গ্রেপ্তার করতে পারে না। আর বিজেপি কার্যকর্তারা আন্দোলনে নামলেই তাদের গায়ে চোখে পড়ে। পুলিশ হচ্ছে চটি চাটা, আমরা আজকে করেছি দেখবেন। পুলিশের প্রতিক্রিয়া আমরা ওই জন্য নিয়ে এসেছিলাম আজ। একদম অনুব্রত মণ্ডলের স্ট্যান্ড ঠিক এই কারণে বলছি, অনুব্রত মণ্ডল বলার পরে কেন তাকে গ্রেপ্তার করতে পারে না? তখন টেবিলের